আসসালামু আলাইকুম। শফি মাহমুদ সাগর আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। রেলের রানিং স্টাফরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করার পর সকাল থেকে রেল চলাচল শুরু হয়েছে, তবে ট্রেন সময়ে চলছে না। মঙ্গলবার মধ্যরাতে সরকারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহারের পর আজ সকাল থেকে রেল চলাচল শুরু হয়, তবে গতকালের ঘটনার রেশ ধরে যাত্রী সংখ্যা কমে গেছে। সাধারণ সময়ে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের পদচারণায় সরগরম থাকে, কিন্তু আজ সে তুলনায় একেবারেই ভিন্ন চিত্র। তবে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও নতুন করে বিড়ম্বনা শুরু হয়েছে ট্রেন সময়ে না ছাড়ায়। সর্বনিম্ন 1 ঘন্টা থেকে শুরু করে 3 ঘন্টা পর্যন্ত দেরি করে ট্রেন ছাড়ছে, যে কারণে যাত্রীরা, বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে। ট্রেনের শিডিউল স্বাভাবিক হতে 2 থেকে 1 দিন সময় লাগবে বলে জানিয়েছেন কমলাপুরের স্টেশন ম্যানেজার। সকাল থেকে সর্বপ্রথম আমাদের ধূমকেতু এক্সপ্রেস 6টা 30 মিনিট, মাত্র 30 মিনিট বিলম্বে ট্রেনটা ছেড়ে যায়। অন্যান্য ট্রেনগুলো 1 ঘন্টা 1.5 ঘন্টা বিলম্বে যায়। আমাদের ফারাবাদ এক্সপ্রেস ট্রেনটা শুধুমাত্র 4 ঘন্টা বিলম্বে ঢাকা স্টেশন ছেড়ে যায়। সেক্ষেত্রে আমরা 2-1 দিনের ভিতর এই টাইমগুলো মেক আপ করা সম্ভব হবে। আর যে ট্রেনগুলো বেশি বিলম্বে গেছে সেটা অফডের পরের দিন মেক আপ হয়ে যাবে ইনশাল্লাহ। এই বিষয়ে জানতে এখন যাচ্ছি রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। সেখানে আছেন আমাদের সহকর্মী ফাহাদ মোহাম্মদ। ফাহাদ, ট্রেনের শিডিউলের কি অবস্থা? সাগর, আপনি জানেন যে রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের পর আজকে সকাল থেকে ট্রেন চলাচল ঠিকই শুরু হয়েছে, কিন্তু সকাল থেকে যেসব ট্রেন চলাচল করা শুরু করেছে ঢাকার কমলাপুর থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টের উদ্দেশ্যে, সেগুলো কিন্তু কমপক্ষে আধা ঘন্টা থেকে শুরু করে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত দেরিতে ট্রেন ছাড়ছে। সকালবেলা যে ট্রেনগুলো ছেড়েছে 6টা থেকে 7টা 8টা পর্যন্ত, সেগুলো আধা ঘন্টা 1.5 ঘন্টার দেরিতে ছাড়লেও কিন্তু যতই বেলা বেড়েছে ততই ট্রেনের শিডিউল বিপর্যয় একটু প্রকট হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে ট্রেনের এই কমলাপুর রেল স্টেশনের যে ম্যানেজার শাহাদাত হোসেন, তার সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে যেহেতু 24 ঘন্টা পুরো সারা বাংলাদেশের ট্রেন চলাচল করেনি, হঠাৎ করে এই একটা ব্রেক পড়ার কারণে এই শিডিউল বিপর্যয় তৈরি হয়েছে এবং এই শিডিউল বিপর্যয় কাটিয়ে উঠতে তাদের 2-1 দিন সময় লাগবে। এবং তিনি একটি জিনিস জানিয়েছেন যে প্রত্যেকটা ট্রেনের কিন্তু একটি ডে অফ থাকে, তো সেই ডে অফের দিনেও সেই ট্রেনগুলো চালিয়ে তারা শিডিউল বিপর্যয় কাটানোর চেষ্টা করবে। আর আজকে শুধুমাত্র চলন্তিকা এক্সপ্রেস ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল, সেই ট্রেনটি পুরোপুরি যাত্রা বাতিল করা হয়েছে এবং সেই ট্রেনের যাত্রীরা যেসব টিকিট কেটেছেন সেই টিকিট 100% রিফান্ডেবল করার ব্যবস্থা তারা করেছে, রেলওয়ে কর্তৃপক্ষ করেছে। তো এখন যাত্রীরা আসছে এবং নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর এক একটি ট্রেন যাত্রী বোঝাই করে কমলাপুর ছেড়ে যাচ্ছে, তবে নির্দিষ্ট সময়ে যাচ্ছে না। মোটামুটি 2 থেকে 3 ঘন্টা বিলম্বে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। সাগর। ফাহাদ, আপনি সাথে থাকুন। এখন যাব চট্টগ্রামে সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদের কাছে। আরিজ, চট্টগ্রাম থেকে ট্রেন কি সময় মতো ছাড়ছে, আর এই বিষয়ে যাত্রীদের কেমন প্রতিক্রিয়া দেখছেন? সাগর, আমরা সকাল থেকে যেটা দেখেছি, চট্টগ্রাম থেকে রানিং স্টাফদের যে কর্মবিরতি প্রত্যাহারের পর চট্টগ্রাম থেকে যে কটি ট্রেন ইতিমধ্যে ছেড়ে গেছে, সেখানে 2 থেকে 2.5 ঘন্টা এবং 3 ঘন্টা পর্যন্ত বিলম্বতে ছেড়েছে। কারণ যথাসময়ে ট্রেনগুলো এসে পৌঁছায়নি। আবার অনেক ক্ষেত্রে যাত্রীরা সকাল থেকে ছিলেন কম, আবার অনেকেই দুর্ভোগে পড়েছেন। যাত্রীরা যেটা আমাদেরকে বলেছেন, তারা এক ধরনের অনিশ্চয়তা ছিলেন এবং শেষ মুহূর্তে কর্মবিরতি প্রত্যাহারের পর তারা স্টেশনে এসছেন এবং যথাসময়ে আসলে ট্রেন ছেড়ে যায়নি। আমরা যেটা দেখেছি, সকাল 6টায় যে চট্টলা এক্সপ্রেস সেটি ছেড়েছে 8:30 বাজে। এছাড়া সুবর্ণ এক্সপ্রেস 7:30টার ছাড়ার কথা, সেটি ছেড়েছে 9টার পরে। আপনি দেখছেন এখন যে ট্রেনটি এসেছে, এটি মহানগর এক্সপ্রেস, এটি ঢাকা যাবে এবং ঢাকা যাওয়ার পথে বিভিন্ন স্টেশনে এই ট্রেনটা যাত্রা বিরতি করবে। এর মধ্যে আখাউড়া, লাকসাম সহ বিভিন্ন স্টেশনের যাত্রীরা আছেন, তারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন এবং একটু আগে এই ট্রেনটি এসেছেন এবং যথাসময়ে হয়তো ছেড়ে যাবে এমনটি প্রত্যাশা করছেন যাত্রীরা। এছাড়া আজকে চট্টগ্রাম থেকে যে 11টি আন্তনগর ট্রেন এখান থেকে ছেড়ে যাওয়ার কথা আছে, তবে আমাদেরকে যে স্টেশনের যিনি
ম্যানেজার তিনি আমাদেরকে জানিয়েছেন যে হয়তো সকালে কিছুটা বিলম্ব হয়েছে এবং তার জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন এবং যে সামনের যে ট্রেনগুলো আছে হয়তো সেগুলো যথাসময়ে চট্টগ্রাম স্টেশন ত্যাগ করবে এমনটিও নিশ্চয়তা করেছেন। আপনি জানেন যে কাল সারাদিনে চট্টগ্রাম সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল এবং সরকারের পক্ষ থেকে যে শেষ মুহূর্তে যে তাদের সাথে রানিং স্টাফদের সাথে আলোচনার পর প্রত্যাহারের পর কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রামের সাথে সারা দেশের ট্রেন চলাচল। সাগরেই ছিল এখানকার সর্বশেষ। আরিচ, আপনি হারিয়ে থাকবেন। এবার যাচ্ছি রাজশাহীতে সিনিয়র করেসপন্ডেন্ট সম সাজুর কাছে। সাজু, ট্রেনের বিলম্বে ছেড়ে আসা এবং যাওয়ার ফলে যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন? সাগর, রাজশাহী থেকে আজকে সকাল 6টা 10 ঢাকার উদ্দেশ্যে সাগরদাঁড়ি ট্রেন চলে গেছে এবং এর মধ্য দিয়ে একদিন পর রাজশাহী ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে এবং সকাল 9টার মধ্যে রাজশাহীর বিভিন্ন রুটে যেমন খুলনা, নীলফামারী এবং ঢাকা এই 3টি রুটে 5টি আন্তনগর ট্রেন চলে গেছে রাজশাহী রেল স্টেশন থেকে। তবে প্রতিটা ট্রেন আমরা জেনেছি 10 থেকে 15 মিনিট বিলম্বে ছেড়েছে। এছাড়া এরই মধ্যে রাজশাহী রেল স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে আরও 2টি মেইল ট্রেন চলে গেছে। আর এরপর দুপুর 2:30 থেকে বিভিন্ন গন্তব্যের ট্রেন রয়েছে, সেগুলো যথারীতি ছেড়ে যাবে বলে আমি রাজশাহী যে রেলওয়ে স্টেশনের ম্যানেজার তার কাছ থেকে জানতে পেরেছি। আর আপনাকে একটা তথ্য জানিয়ে রাখি যে গতকাল যে এই যে ট্রেন বন্ধ থাকার কারণে রাজশাহী রেলওয়ে স্টেশনে বিক্ষুব্ধ কিছু যাত্রী ভাঙচুর করেছিল, 2টি কক্ষ ভাঙচুর করেছিল। তার মধ্যে যে এই ভাঙচুরের নেতৃত্ব দিয়েছিল সুমন আহমেদ, তাকে গত রাতে রাজশাহী মহানগর পুলিশ চুয়াডাঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করেছে এবং তাকে রাজশাহীতে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ পর তাকে রাজশাহী মহানগর পুলিশ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করবে বলে আমরা জানতে পেরেছি। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী রেল স্টেশনে আপনি যদি আমার পিছনে তাকান, বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য পরবর্তী ট্রেনগুলোর জন্য লোকজন টিকিট কাটছে লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে। আর এছাড়া রাজশাহী রেল স্টেশনে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য দিনের তুলনায় একটু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, রাজশাহী মহানগর পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে এবং আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে গতকালের মতো আর যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে, এ কারণেই এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। সাগর, জানছিলাম ট্রেন চলাচলের খবর। মোহাম্মদপুর থানার 2টি পৃথক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 3 দিনের রিমান্ড নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ সকালে তাদের সিএমএম আদালতে এসব মামলায় হাজির করে রিমান্ড প্রার্থনা করা হলে আদালত এই আদেশ দেন। একই সাথে বাড্ডা থানার একটি হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামকে 4 দিন ও উত্তরা পশ্চিম থানার হত্যা চেষ্টা মামলায় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে 4 দিন ও ধানমন্ডি থানার হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান সৈকতকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া রাজধানীর বিভিন্ন থানার কয়েকটি মামলায় সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু, সাবেক সচিব মুহিবুল হক, আওয়ামী লীগ নেতা মনোয়ার ইসলাম ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালকে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তাদেরকে রিমান্ড মঞ্জুর করে তাদের তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করেন অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য। আর অন্যান্য আসামিদেরকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করেন। টঙ্গী তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতি প্রায় শেষ। শুক্রবার থেকে শুরু হবে ইজতেমার প্রথম পর্ব। এতে অংশ নেবেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। 14 ফেব্রুয়ারি থেকে শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে অংশ নেবেন মাওলানা সাদের অনুসারীরা। গাজীপুর থেকে নাসির আহমদের পাঠানো রিপোর্ট। নানা শঙ্কা আর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগ নদীর তীরে 160 একর জমি বিশ্ব ইজতেমার জন্য প্রস্তুত করা হয়েছে। শীত উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাবলিগ জামায়াতের মুসল্লিরা আসছেন ইজতেমায় অংশ নিতে। শুক্রবার আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্ব শুরু হবে। এতে অংশ নেবেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে এখানে এসেছেন বলে জানালেন তাবলিগের মুসল্লিরা। সারা পৃথিবীর সবাই জানি দিনের উপর আসতে পারে, আমিও নিজে দিনের উপর আসতে পারি। এই জন্য কিভাবে মানুষ দিনের পথে আসতে পারে
কিভাবে নিজে ইমানওয়ালা আমনওয়ালা হইতে পারি। সারা উম্মতি মোহাম্মদে কিভাবে দিন উপর চলতে পারে ওই জন্য আমরা এখানে আসছি। বিশ্ব ইজতেমার নিরাপত্তায় পুলিশ, র্যাব, আনসারের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি টহলে থাকবে। সকালে ইজতেমা ময়দান পরিদর্শন করেন আইজিপি বাহারুল আলম। যে কোনো ধরনের নাশকতা কিংবা যে কোনো ধরনের ইল মোটিভ আমার বিশ্বাস আমরা আপনাদের সহযোগিতায়, আবারও বলি, আপনাদের সহযোগিতায় আমরা এগুলো মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। আর দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে 14 ফেব্রুয়ারি। এতে অংশ নেবেন ভারতের মাওলানা সাদের অনুসারীরা। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।